হে গাইস, আসসালামু আলাইকুম। আবার আরেকটা ভিডিও নিয়ে এসে বললাম সকাল সকাল। দেখেন পানি দিয়ে গোসল টোসল করে অবস্থা খারাপ। এর পাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, সবজি খেতে দিচ্ছে। এই পাশ থেকে দেখেন সবজি একদম ঝাঁঝরা করে ফেলছে। আর এই পাশ থেকে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর তারা মজা করে সবজি খাইতেছে। আর এই পাশ থেকে যাবার দেখেন একটা বাচ্চাও হয়ে গেছে, বাচ্চা শীতের জন্য ঘরের মধ্যে ঢুকে আছে। এগুলো বাচ্চা হলো যাবার ঘরে জন্ম হয়েছে, তার জন্য এরা ঘরেই বেশি পছন্দ করে থাকতে প্রায়গুলাই। তার জন্য আর ঘরগুলাও অবস্থা খারাপ। এই বৃষ্টির মধ্যে মনে করেন চতুর সাইড দিয়ে অন্ধকার, আর এরা সব উড়াউড়ি করতেছে। অনেক দিন পরে একটু বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামে, তার জন্য সব একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বিরাজ করতেছে। এর জন্য সন্ধ্যার দিক দিয়ে বৃষ্টি শুরু হয়, সারা রাত হয়, আবার সকাল দিক দিয়ে প্রচুর গরম প্রচুর গরম। এইরকম উল্টাপাল্টা একটা আবহাওয়া ওয়েদার। তার জন্য একটু একটু ভয়ে ভয়েও থাকি যে ওয়েদারটা এত বাজে, যে এক টাইমে ঠান্ডা এক টাইমে গরম। তাই পাখিও মোটামুটি অনেক কমায় ফেলছি, যাতে পাখি সুস্থ থাকে। এই জন্য পাখি কমাইছি। বেশি পাখি থাকলে ওই রকম টেক কেয়ারটাও কঠিন হয়ে যায়। কম পাখির মধ্যে টেক কেয়ারটা বেশি ভালো হয়, এই জন্যই কম পাখি করেছি। আপনারা তো সবসময় রেগুলার যারা ভিডিও দেখেন জানেন আমার হিউজ পরিমাণ ককাটেল ছিল, এখন একদম কম, 2-3 জোড়া আছে, বেশি রাখি নাই। একবার অল্প কমায় ফেলছি, তাহলে একটু টেক কেয়ার করতে যাতে ভালো করতে পারি, এই জন্যই। আর এই পাশ থেকে আমার ঘুঘুর দেখেন দুই কালারের, সাদা ঘুঘুর থেকে দুই কালারের বাচ্চা হয়েছে। একটা সিলভার কালার আর একটা হলো এই যে সাদা। আর এই পাশ থেকে এক জোড়া কবুতর আছে, এরা খালি বাচ্চাগুলো প্রচুর পরিমাণে ঠুকরায়, হিউজ পরিমাণে। এই পাশ থেকে কবুতরের থেকেও দুইটা বাচ্চা হয়েছিল। একটা হলো কিসে যেন ইঁদুরে মেরে ফেলছে, আর একটা আছে এটাও বড় হয়ে গেছে, মেল না ফিমেল তা বলতে পারি না। আর ঘুঘুর বাচ্চাগুলাও একটু মোটামুটি মাশাল্লাহ বড় হইতেছে, ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো আবার। আর এই পাশ থেকে মোটামুটি সবগুলা পাখি সুস্থ আছে সবই, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি, অন্ধকার হয়ে আছে। আর ভিতরে তারা, আমি তার জন্য লাইট দিয়ে তাদের ভিডিও করতেছি। দেখেন সব চুপচাপ হয়ে আছে। আর এই যে সব এক জায়গায়, তারা ঝড় পল্টো হয়ে এক জায়গায় থাকে যাতে একটু গরমের আভাস পাওয়া যায়। কিন্তু তারপরেও বৃষ্টি হচ্ছে বাইরে, ভিতরে গরম, এমনই বৃষ্টি, তাহলে বুঝেন খুবই ওয়েদারের অবস্থা খুবই খারাপ। আর আগের বছর এত পরিমাণ গরম ছিল না, এই বছর যে পরিমাণ গরম আছে, তাই পাখি নিয়েও টেনশনে থাকি। কে যেন টিনের নিচে পাখি, যারা বক্সে বলেন তারা অনেক ভালো করে জানেন, একটু স্প্রে করে দেওয়া যায়, কিন্তু আমাদের ছাড়া পাখি স্প্রে করা যায় না চালের মধ্যে, তার জন্য স্প্রে করে রাখি। আর ভিডিও বড় করবো না, ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর অনেক দিন লেংদিভাবে ভিডিও দিলাম, তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম।